ফাইলজিলা দিয়ে কি করে একটি ওয়েবসাইট সি প্যানেলে তোলা হয় সেটা একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। রনি, এটা হচ্ছে আপনার হোস্ট সার্ভার নেম, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, এখানে কিছু দেওয়া লাগবেন, তারপরে কুইক কানেক্ট। এখানে এই তিনটা জিনিসই কী কী দিবেন না দিবেন সেটা আমি আপনার একটা ফাইলে আমি পাঠিয়েছি। দেওয়ার পর ধরুন এই যে প্রজেক্ট 2 নামে আপনার একটা ওয়েবসাইট ফাইল, একটা ওয়েবসাইটে কাজ করেছেন, ওই ওয়েবসাইটটা প্রজেক্ট 2 নামে ফোল্ডার রেখেছেন। এখন আপনি যাবেন কোথায়, ডেস্কটপে, যে ডেস্কটপে ক্লিক করলে দেখবেন এখানে এই যে ডেস্কটপে যা আছে সব এখানে চলে আসছে। তাহলে এই ফাইলটা আপনি তুলবেন, রাইট বাটন ক্লিক করে আপলোড। তাহলে এই ফাইলটুকু আপনার সি প্যানেলে চলে যাচ্ছে। এই পাশে এই যে দেখুন চলে আসতেছে 100%, আস্তে আস্তে হচ্ছে। ফাইলগুলো যখন শেষ হবে এই জন্য এখানে একটা একটা করে কমতেছে। ফাইলটি আপলোড হোক। ফাইল আপলোড হওয়া নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। আপনার স্পিড যদি ভালো হয়, ভালো কনফিগারেশনের কম্পিউটার হয়, তাহলে খুব দ্রুত ফাইলটি করবে। আর খুব বেশি বড় ফাইল যদি হয় 20 মেগাবাইট 30 মেগাবাইট, তাহলে জিপ করে তুলবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠবে। এতে লিখে আছে ডিরেক্টরি লিস্টিং সাকসেসফুল, তার মানে আপনার এই ফাইলটুকু উঠে গেছে। আচ্ছা, এখন আপনি ওয়েবসাইটটুকু কী করে দেখবেন? এটা রিনেম কপি করবেন, জাস্ট কপি করার পর আপনি ওয়েবসাইটে যাবেন। ওয়েব নিউজ design.com/rony RONY রনি স্ল্যাশ আপনি যে ফাইল তুলছেন এই ফাইলের ফোল্ডারের নাম, তারপরে এন্টার। তাহলে আপনি যে ওয়েবসাইটটি তুলছেন সেই ওয়েবসাইটটি এখানে উঠে যাবে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা এখানে উঠে যাবে। আপনি এই লিঙ্কটুকু কপি করে আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো এভাবে করেন। আর আপনাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে 100 MB পর্যন্ত, আপনি 100 MB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, সুন্দর করে ব্যবহার করেন। আল্লাহ হাফেজ।